নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি 3 রকম মাছ নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাছটা কিন্তু রান্না করছি। এটা কিন্তু বেশ সুস্বাদু একটা মাছ। এখানে 3 রকম মাছ বলতে এখানে গতা, পুনা আর আছে ট্যাংরা মাছ। তো এই 3টা রকম মাছ দিয়েই কিন্তু আজকে রান্নাটা হবে। তো এই মাছটা কিন্তু ভীষণই সুস্বাদু হয় খেতে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাগুলো করেছি। তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা পুরোপুরি গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি সর্ষের তেল। দেখতেই পাচ্ছেন ধোঁয়া ছাড়তে শুরু করে দিয়েছে। তো পুরোপুরি গরম হয়ে গেলে কিন্তু এই যে সিলভার কড়াইগুলো আছে এগুলোতে কিন্তু মাছ ভাজলেও কিন্তু লেগে যায় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এখন কিছু পরিমাণ মাছ আমি এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো দেখুন যেহেতু তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে তাই খুব সহজে কিন্তু এই মাছগুলো ভাজা হয়ে গেল দেখুন। এরপর ভেজে রাখা মাছগুলো আমি তুলে নেব। তো বন্ধুরা, তো যারা এই প্রথম আমার রেসিপিগুলো দেখছেন তারা অবশ্যই কিন্তু বন্ধু হয়ে পাশে থাকবেন আর একটি লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন মাছগুলো নামিয়ে নেওয়ার পর অবশিষ্ট তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ কালো জিরে। এখন আমি এখানে একটা আলু কিন্তু মাছগুলোর সাইজ করে কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন একটা আলুই নিয়েছি এখানে, বড় সাইজের আলু, যার জন্য অনেকটাই হয়েছে। এখন আলুগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এখানে সমস্ত আলুগুলো দেওয়ার পর কিন্তু আমি ভালো করে ভেজে নেব। আর এখন স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ। তো আমি যতটা জল মানে ঝোলের জল দেবো, গ্রেভি করব, সেই আন্দাজ মতোই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি লবণ। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লবণটা আমি সামান্যই দিয়েছি, কারণ এখানে কিন্তু বেশি ঝোল হবে না, বেশ একটা মাখো মাখো একটা রেসিপি তৈরি হবে। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আলুগুলো পুরোপুরি এখন ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এক এক করে মশলাগুলো। তো এখানে মশলা হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো দেখুন এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা বাটা। সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর হাফ চামচেরও কম পরিমাণ দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো। তো এখন মশলাগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব আমি জল। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই মশলাগুলোকে আপনারা জলে গুলেও দিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গেছে মশলাগুলো। এরপর আমি দিয়ে দিলাম কিন্তু এখানে ঝোলের জল, মানে যতটুকু আমি লবণ দিয়েছি সেই আন্দাজ মতোই আমি জলটা দিয়েছি। একটু পরিমাণে বেশি করে দিয়েছি, কারণ যে কোনো রেসিপি একটু ভালো করে ফুটিয়ে নিলেই এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আর মাছগুলো দেওয়ার পরেও কিন্তু 2-3 মিনিট ভালো করে জাল করে জলটাকে কিছুটা শুকিয়ে নেব। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এখন কিন্তু আমি এটা নামিয়ে নেব। আর এখন নামিয়ে নিলে কিন্তু এটা বেশ মাখো মাখো একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যারা পুরনো বন্ধু এবং নতুন বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।